হচ্ছে কণ্ঠ দিয়ে যে অভিনয়টা করা হয় সেটাকে বলা হয় কি অভিনয়? বাচিক অভিনয়। সাঙ্গিক, বাচিক, সাত্ত্বিক অভিনয়। সাত্ত্বিক অভিনয় মানে কি? অভিনেতার মনের অবস্থা বোঝা। মানে আমি আমার এখন এই সিচুয়েশনটা, ধর এই সিনে আমার এখন ভালো লাগে, আমি তো একটু হাসি, এটা ভালো লাগবে। আমি বলি আমার না খুব পেটে ব্যথা করছে, কেউ বিশ্বাস করবে? বিশেষ করে পেটে ব্যথা করলে আমি ধর আজকে স্কুল থেকে মিথ্যে কথা বলে ছুটি দিতে, ম্যাডামকে কি বলি, ম্যাডাম আমার খুব পেটে ব্যথা করছে, ম্যাডাম যেটা বলতে পারবি না, বলতে পারবি কি বলতে পারবি না। ওটাও তো একটা, আমরা কিন্তু প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক দিন, প্রত্যেকটা সেকেন্ডে অভিনয় করি, প্রত্যেকটা মানুষ অভিনয় করে। শুধু আমি অভিনয়টা প্রফেশন নেই, আমি অভিনয়টা নিয়ে কাজ করি বলে আমি অভিনয় করছি, তুই করছিস, এটা হয় নাকি? প্রত্যেকটা মানুষ, এখানে কতজন আছিস? 25 জন আছে। এই 25 জনই কিন্তু সবসময় অভিনয় করছে। যে তুই এখন ভালো হবার অভিনয় করছিস, তুই এটা নস, শুরু হয়েছে। এই যে ম্যাডামরা তোমাদের যখন পড়ান, তখন পড়ানোর সময় একরকম ভাবে ধর জিওগ্রাফি পড়াচ্ছে, একটা গ্লোব রয়েছে, সেটাকে দেখি এই যে এটাও আমাদের ম্যাডামদের প্রিপারেশন নিয়ে আসতে হয়, এটাও তো অভিনয়ের ভাগই পড়ে। আবার যখন ওটাকে বকে তখন কিন্তু ম্যাডামদের মোটেই ভালো লাগে না, হ্যাঁ, বকার ওটাও একটা অভিনয়ের। তাহলে আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু অভিনেতা। হ্যাঁ, তো কোথায় ছিলাম? আঙ্গিক বাচিক, আমরা কোথায় ছিলাম? সাত্ত্বিক অভিনয়। সাত্ত্বিক অভিনয়টা হচ্ছে অভিনেতার মনের অবস্থা বুঝে কাজ করে। মানে এখন এই সিচুয়েশনে আমার হাসতে হবে না কাঁদতে হবে, নাকি গম্ভীর হয়ে থাকতে হবে, নাকি প্রচন্ড রেগে যেতে হবে, সেটা আমাকে বুঝতে হবে। বুঝলে আমি তবে কাজ করবো। হচ্ছে এই পরের অভিনয়টা হচ্ছে আহার্য। আহার্য মানে কি? আহার্য হচ্ছে এই যে লাইট, মিউজিক, সেট। ওই যে এখন যদি তুই স্কুলের এই ড্রেসটা পরে রানী করিস, তুই কেউ বলবে যে তুই একটা রাজ্যের রানী, তাহলে রানীর পোশাক পরতে হবে। আমরা জানি রানী, আমরা কথা ছোটবেলা থেকে শুনেছি রানী কিরকম হয়, খুব সুন্দরী হয়, লম্বা চুল হয়, অনেক গয়না পরে, বেনারসি শাড়ি পরে। তো সেরকম ভাবে আমাদের একটা কনসেপ্ট আছে। আমি যদি এখন কোনো দেবতারক চরিত্র, সে কি এরকম হাফ প্যান্ট আর গেঞ্জি পরে অভিনয় করতে করবে না? তার জন্য তাকে ওরকম ভাবে ভালো ধুতি করতে হবে, পাঞ্জাবি করতে হবে, মাথায় একটা মুকুট আছে, আমরা জানি ওটা মা দুর্গা। বেনারসি চকচকে শাড়ি, হাতে ত্রিশূল, তবে তো আমরা মনে করবো মা দুর্গা। ওটা হচ্ছে আহার্য। বোঝা গেল? মোটামুটি আমরা একটা ইয়েতে এলাম যে 4 ধরনের অভিনয় হয়। আর থিয়েটারটা হচ্ছে, থিয়েটার কাকে বলে? থিয়েটার হচ্ছে ওই একটা যেটা স্টেজ, যেটাকে মঞ্চ, সেখানে সবকিছুতে এই লাইট থাকে, স্টেজ, এই প্রপস থাকে, সেট থাকে, এইগুলোকে সমস্ত কিছু নিয়ে যেখানে আর কি একটা অভিনেতা তার অভিনয় শৈলী দেখায়। মোটামুটি আজকে আমরা জেনে নিলাম। এবার এই যে 4টে জিনিস, এই 4টে জিনিসকে একত্রে করে কখন আমরা এক্সপ্রেস করতে পারবো? যখন আমাদের মন এবং শরীর এই দুটোই ভালো থাকে। শরীর ভালো না থাকলে কি কেউ কিছু করতে পারে? ধর তোর প্রচন্ড জ্বর, 104 জ্বর, তুই পরীক্ষা দিতে পারবি না। তোর ধর প্রচন্ড পেটে ব্যথা, তুই নাচতে পারবি না। আজকে আমাদের মধ্যে অনেকে ডান্সার হতে চায়, অনেকে ডাক্তার হতে চায়, আবার অনেকে পেইন্টার হতে চায়। যেটাই তুই করতে যাস না কেন, তার জন্য তোর শরীরটা ভালো থাকতে হবে এবং তোর মন ভালো থাকতে হবে। মন এবং শরীর ভালো রাখতে গেলে কতগুলো কাজ আমাদের করতে হবে, রেগুলার করতে। আমি কিন্তু রেগুলার বেসিসে করতে আসি। এবার তোর তুই বলবি আমি তো অভিনয় করবো, তাহলে আমি কেন তোমার কথা শুনবো? আমার কথা শুনলে তো পড়াশোনাটাও করতে ভালো লাগবে। কিছু কিছু এবার মেডিটেশন করা, তারপরে আমি একটু কিছু কাজ করাবো, সেইগুলো করবো। সেইগুলো যদি তুই রেগুলার করিস, খেলাধুলো করা, এগুলো যদি তুই রেগুলার করিস, তাহলে তোর মন ভালো থাকবে এবং শরীরও ভালো থাকবে। ঠিক আছে? তাহলে আমরা এখন মুখে এত কথা না বলে